বন্ধুরা, আজ তোমাদের অচিনপুর গ্রামের গল্প শোনাবো। অচিনপুর গ্রামটা খুব শান্ত একটা গ্রাম ছিল। হঠাৎ করে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুরে আক্রমণ করে। ইঁদুরের আক্রমণের কারণে মানুষের ঘরের ফসল আদি নষ্ট করে ফেলে এবং ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে। এদিকে টিভিতে সংবাদ প্রচার করে যে হঠাৎ করে ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে। টিভিতে এই সংবাদ শুনে গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায় এবং তারা কি করবে সেটা চিন্তা ভাবনা করতে পারছে না। এই খবর দেখতে দেখতে সারা শহরে ছড়িয়ে পড়ে এবং ইঁদুরগুলো অতি দ্রুত সারা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে। ইঁদুরগুলো খুবই দ্রুতভাবে মানুষের ঘরে আক্রমণ করে, মানুষের ফসলের মধ্যে আক্রমণ করে। এই ইঁদুরের সমস্ত ফসলগুলো খেয়ে ফেলে। মানুষের অনেক অভাব অনটন দেখা দেয়। তখন মানুষেরা কি করবে চিন্তা ভাবনা করতে পারছে না। ওই লোকেরা দেখতে পারে যে তাদের ঘরের মধ্যে যে খাবারগুলো ছিল সে খাবারগুলো ইঁদুরে নষ্ট করতেছে, ইঁদুরে খেয়ে ফেলতেছে। তারা এই দেখে কি করবে বুঝতে পারতেছে না। সকলেই একটা সিদ্ধান্ত করে যে ইঁদুরের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই ইঁদুর তাদের ফসলগুলো, ঘরের খাবারগুলো সব খেয়ে সাবার করে দিতেছে। তখন গ্রামবাসী একত্রিত হয়ে একজন মুরব্বী লোকের কাছে যায়। সেখানে গিয়ে তার কাছে বলতে থাকে যে আমাদের এই সমস্যার থেকে আমরা কিভাবে সমাধান পাইতে পারি। তারা সকলেই এক একজন এক এক প্রকারের মত পেশ করে। তখন ওই লোকটা বলে আমার কাছে একটা উপায় আছে। সেই উপায়টা হলো একজন ফ্যামিওয়ালা আছে, বাঁশিওয়ালা। সেই বাঁশিওয়ালার কাছে গেলে আমরা অবশ্যই সমাধান পাবো। তখন সকলেই মিলে সেই বাঁশিওয়ালার বাড়িতে যায়। বাঁশিওয়ালাকে গিয়ে বলে আমাদের গ্রামে খুব ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে, আমাদের এই ইঁদুরের হাত থেকে বাঁচাইতে হবে। তোমার যত টাকা দরকার আমরা সেটা তোমাকে দিব, তুমি টাকা নিয়ে টেনশন করো না, আমাদের ইঁদুরের হাত থেকে বাঁচাও। তখন ওই বাঁশিওয়ালা তার বাঁশির সুরে বাঁশি বাজাইতে বাজাইতে ওই গ্রাম থেকে সমস্ত ইঁদুরগুলো বের করে নিয়ে যাইতে থাকে। সে বাঁশি বাজাইতে থাকে আর ইঁদুরগুলো তার পাশ পাশ দৌড়াইতে থাকে। সে বাঁশির সুরে ইঁদুরগুলো মাতোয়ারা হয়ে যায়। তখন ওই বাঁশিওয়ালা তার বাঁশির সুরে আরো যত ইঁদুর আছে সমস্ত ইঁদুরগুলোকে তার পিছু পিছু নিয়ে যায়। নিয়ে সে একটা সাগরের কাছে চলে যায়। সেই সাগরের মধ্যে ইঁদুরগুলোকে নিক্ষেপ করে দেয়। এভাবে গ্রামবাসী ইঁদুরের হাত থেকে রক্ষা পায় এবং গ্রামবাসী আগের মতো অবস্থায় ফিরে আসে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও। বন্ধুরা, আজ তোমাদের শান্তিপুরের মুমিন আলীর গল্প শোনাবো। মুমিন আলী সে একজন খুব ভালো মানুষ ছিল। সে তার স্ত্রীকে প্রত্যেক দিন খানা পাকাইতে বলতো। তার স্ত্রী তার জন্য খানা পাকিয়ে রেডি করে রাখতো। সে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেক দিন সকালবেলা সে খাবার খেয়ে তার দোকানে যাবে। সে একজন দর্জি ছিল। সে দোকানে গিয়ে মানুষের কাপড় বানিয়ে দিত এবং সেখান থেকে যে টাকা পাইতো তাই দিয়ে তার সংসার চালাতো। আজও সে দোকানে যাওয়ার জন্য খানা খাওয়ার জন্য বসে থাকে। সে খাবার খেয়ে তার দোকানের দিকে যাবে। তার স্ত্রীকে বলে কই গো, খাবার নিয়ে এসো, আমি খাবার খেয়ে দোকানে যাব, অতি শীঘ্রই চলে আসো, দোকানে যাওয়ার সময় চলে যাচ্ছে। তার স্ত্রী তার জন্য খাবার রেঁধে হাঁটতে হাঁটতে তার ঘরে খাবারটা পৌঁছে দেয়। তার টেবিলের উপর তার খাবারটা রেখে দেয়। সে খাবার পেয়ে অনেক আনন্দ পায়। সে খাবার খুব মজা করে খেতে থাকে, তৃপ্তি সহকারে সে খাবার খেতে থাকে। সে খাবার খেতে খেতে তার দোকানের কথা চিন্তা করে। এই জন্য সে দ্রুত খাবার খাইতে থাকে। খাবার খেয়ে সে তাদের গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার দোকানের দিকে যাইতে থাকে। মুমিন আলী সে একজন খুব ভালো মনের মানুষ ছিল। সে প্রত্যেক দিন তার দোকানে গিয়ে কাস্টমারদের কাজগুলো করে দিত। সে দোকানে এসে সে কাস্টমারদের
কাপড়গুলো সেলাই করতে থাকে। এভাবে কাস্টমারদের কাপড়গুলো সময় মতো সেলাই করে তাদের কাছে পৌঁছে দেয়, আর এর বিনিময়ে তাকে অনেক টাকা দেয়। এই টাকা নিয়ে সে অনেক খুশি হয় এবং এই টাকার বিনিময়ে তার সংসারের খরচ বরচ সে চালাইতে থাকে। দোকানের কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। তাদের গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সে তার বাড়ির দিকে চলে আসে। সে বাড়ি এসে সে ঘুমিয়ে পড়ে, কারণ তার অনেক কষ্ট হয়ে যায়। দিনভর সে অনেক কাজ করে, তার দোকানের সমস্ত কাজগুলো করে সে বাড়ি এসে ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য। সাগরের পাড়ে একটা হলুদ পাখি বসবাস করত। সে প্রত্যেক দিন খাবার পাকাইতো এবং তার 2টা বাচ্চাও ছিল। সেই 2টা বাচ্চার জন্য সে প্রত্যেক দিন খাবার পাকাইতো। সে সাগর পাড়ে সুন্দরভাবে বসবাস করতে থাকতো এবং খাবার পাকিয়ে নিজে এবং বাচ্চাদেরকে খাওয়াইতো। তারা একসঙ্গে খুব মজা করে খাবার খাইতো এবং একসঙ্গে বসবাস করত। আর সে প্রত্যেক দিন অনেকগুলো ডিম নিয়ে বাজারে যাইতো, কারণ সে ডিম পেড়ে পেড়ে সেই ডিম বিক্রয় করত। সেই ডিম বিক্রয় করে যে টাকা পাইতো তাই দিয়ে সে সংসার চালাতো। সে তার ডিমের ঝাঁকাটা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রাম থেকে শহরের কাছে গিয়ে ডিমগুলো বিক্রয় করতে থাকে। সে তার ডিমের ঝাঁকা নিয়ে রাস্তার পাশে বসে ডিমগুলো বিক্রয় করতে থাকে আর ডাকতে থাকে যে আসুন আমার কাছ থেকে অল্প দামে ডিম ক্রয় করুন। এইভাবে প্রত্যেক দিন হলুদ পাখিটি ডিম বিক্রয় করত। তো একদিন যখন সে ডিম বিক্রয় করতে যায়, তখন একটা কাক সে লাল একটা গাড়িতে চড়ে ডিম ক্রয় করার জন্য আসে। হলুদ পাখিটিও সে অপেক্ষা করতে থাকে কখন আমার ডিম ক্রয় করতে আসবে। তখন হলুদ পাখিটি যখন ডিম নিয়ে বসে থাকে, তখন একটা লাল গাড়িতে করে একটা কাক চলে আসে তার ডিম ক্রয় করার জন্য। কাকটি এসে তার গাড়িটা থামায় এবং ডিমের দাম জিজ্ঞাসা করে। তখন সে ডিমের দাম বলে দেয়। ডিমের দাম শুনে কাকটি আস্তে আস্তে করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় আর বলে যে তোমার ডিম নেওয়ার জন্য আমি বড় একটা ট্রাক পাঠিয়ে দিব, সেই ট্রাকে করে ডিমগুলো দিয়ে দিব। তাই বলে কাকটি তার গাড়িতে চড়ে আস্তে আস্তে করে চলে যায়। এইভাবে কাকটি তার খাবার সংগ্রহ করে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব